আমরা আর ধৈর্য ধরতে পারছি না, ঈদের জন্য আর অপেক্ষা করতে পারছি না। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার বাসার অবস্থা ঈদের আগে শুরু হয়ে যাচ্ছে ঈদের খাওয়া দাওয়া। তো বারবারই বলছে আমাকে রান্না করে দাও, রান্না করে দাও। তো আর কী বলা, বাসার যদি খুদের সদস্য ওরা যদি বলে যে এটা খেতে চায়, তখন কি না রান্না করে পারা যায়? আর কথা হচ্ছে ঈদের আগে যদি এই ধরনের খাবার দাবারগুলি খেয়ে ফেলি, তখন ঈদের যে একটা মজা, ভালো মন্দ রান্না করা, সেটা থাকে না। আমার কাছে থাকে না, কার কাছে থাকে তা আমি জানি না। তবে আমি চাই যে এই মেনুগুলি সাধারণত ঈদের সময় খেতে। রোজার মধ্যে এই খাবারগুলো আমার এত একটা ভালো লাগে না। রোজার মধ্যে সারা মাস অন্য কোনো কিছু খাই, হ্যাঁ ঠিক আছে, কিন্তু এই কোরমা, পোলাও এইগুলি মানে আর কারো একটা লাগে না। তো যেহেতু ওরা বায়না করছে, তো রান্না তো করে দিতেই হবে। তো ছোটোজন লাফাচ্ছে, ছোটোজনের সঙ্গে বড়োজনও লাফালাফি করছে, আম্মু রান্না করো। তো কী আর করা, ওরা যদি খেতে চায় তাহলে আমার তো আর কোনো কিছু করার নেই। তাই ওদেরকে একটু রান্না করে দিচ্ছি। এদিক দিয়ে আমি কোরমাটা রান্না করছি, আবার এদিক দিয়ে মাংসটাও বসিয়ে দিচ্ছি। যে মাংসটা হয়ে গেলে তারপর আবার পোলাওটাও বসিয়ে দেবো। তো ঘরে অন্য অন্য কাজগুলিও তো করতে হয়। আর রোজা থেকে এ সমস্ত রান্না করতেও এত একটা ভালো লাগে না। আর রোজা রেখে সারাক্ষণ এই সমস্ত খাবার খেতেও এত রুচি আসে না, সত্যি কথা বলতে যেটা। আর দেখা যাচ্ছে ইফতার করার পর তো আরও রুচি আসে না। আর আমরা ইফতার করার পর কখনো ভাতই খেতে পাই না, একদম সেহরি খেয়ে ফেলি। তো ভাবলাম যেহেতু এরকমভাবে বলছে রান্না করার জন্য, রান্না করে রেখে দিই। তো ওরা সন্ধ্যা রাত্রে খেলো আর আমরা ভোর রাত্রে খেতে পারবো। তাই একসঙ্গে কষ্ট করে রান্নাটা করেই ফেলেছি। আর এখানে দেখুন, মাংসের সঙ্গে তো আমার আলু ফ্রি। মাংস না হলে চলবে, আলু না হলে তো আমার ঘরে চলবে না। তাই সুন্দর করে নতুন আলু দিয়ে কষা কষা করে ওদেরকে মাংসটাও রান্না করে দিলাম। এখন আবার এদিক দিয়ে পোলাওটাও বসিয়ে দিয়েছি। কী আর করা, আবদার তো আমাকে রাখতেই হবে। বলছি ঈদ আসতে এখনও অনেক দেরি, তার আগে খেয়ে নিই, তারপর ঈদের সময় আবার রান্না করে খাওয়াবে। তো কি বলবো আর, ঠিক আছে খাও। তাই অল্প স্বল্প করে রান্না করেছি ওদেরকে খাওয়ানোর জন্য। তো আমরা মাত্র 3জন সদস্য বাসায়। আপনার ভাইয়া তো আর আমাদের সাথে থাকে না, আপনার ভাইয়া চাকরির সুবাদে অন্য জায়গায় থাকে। তো বাসায় মাত্র আমরা 3জন। তো 3জনের জন্য যতটুকু দরকার ঠিক ততটুকুই রান্না করেছি, যেন 3জনের হয়ে যায়। কারণ ওরাও তো ছোটো মানুষ, একজন ছোটো মানুষ, ও তো আর রোজা রাখবে না, তো আমার তো রোজা রাখতে হবে। তো থাকলে আবার খাবারটা বেঁচে যাবে। আবার ওদের অভ্যাস হচ্ছে একবার একটা জিনিস খেলে পরে যে আবার আপনি সেই খাবারটা ওদেরকে দিবেন, ওরা খাবে, ওইটা আর ওরা খেতে চায় না, তো অযথায় পড়ে থাকবে। তাই আমি অল্প করেই রান্না করি। আর 2জন 3জন মানুষ হয় মনে করি ওরকম পরিমাণ একটা খাবারটা লাগে না। তো কী আর করা। আর দেখুন এইভাবে আমি ইফতারটা আজকে রেডি করেছি।